এদেশের মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি আছে, আমি প্রায় সময় বলি পৃথিবীর কোন অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি শিখাতে আসবে। এই সাহস কারোর থাকা উচিত না। আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে, উত্তরে, দক্ষিণে যেদিকে যান দেখবেন মুখে সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে সংখ্যালঘুদেরকে উকুলের মতো টিপে টিপে মারে। পশ্চিমারা দেখবেন সংখ্যালঘু জিকির শোনায় আমাদেরকে। ওদের ওখানে মুসলমানরা কেমন আছে একটু খোলা খোঁজ খবর নিয়ে দেখেন। ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেন যে তোমরা কেমন আছো, মসজিদে আজান দিতে পারো কিনা, মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা। অথচ আমার এদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করছে, মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে, পারলে পাহারাদারি করছে তাদের মন্দির যাতে হামলার শিকার না হয়। এটা সেই দেশ। এদেশের মানুষকে এই সেকুলারিজম গিলায়া ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন না। আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ। বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের ধর্মপ্রাণ, হিন্দুরাও ধর্মপ্রাণ, মুসলমানরা ধর্মপ্রাণ, হিন্দুরা তাদের ধর্মে, মুসলমানরা তাদের ধর্মে ধর্মপ্রাণ। অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান, সেই সংবিধানে যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করত, তারা রাষ্ট্রকে অন করত এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারত। আমি একটা কথা প্রায় বলি, 50 বছর ধরে একটা জিগির আমাদেরকে শোনানো হয়েছে, তা হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা। ধর্ম মসজিদের জিনিস, মন্দিরের জিনিস, এটা রাষ্ট্রে আনিও না, রাষ্ট্র সেকুলার থাকতে হবে। তো রাষ্ট্র সেকুলার থেকে তো 50 বছর আমরা দেখলাম কি হয়েছে। যে লাউ সেই কদু, যে চুরি সে বাটপারি। আগে পাকিস্তানিরা শোষণ করতে, এখন ক্ষমতাসীনরা করে। আগে তারা সব লুণ্ঠন করে নিয়ে যেত, এখন যারা যখন ক্ষমতা থাকে তারা তখন লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায়। বেশ কম কি আমাদের পরে স্বাধীন হয়ে আমাদেরকে রেখে আরো শত শত মাইল সামনে চলে গেছে, কয়েকশো বছর সামনে চলে গেছে, আর আমরা জায়গায় দাঁড়ায় আছি। তো তোমাদের এই সেকুলার সিস্টেম তো আমার রাষ্ট্রের উন্নতির, বাহ্যিক উন্নতির পথেও নিয়ে যেতে পারে নাই।